আমেরিকার বাজারে ঢুকতে গেলেই বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যে নতুন করে 10% শুল্ক বা কর দিতে হবে। মানবাধিকার রক্ষা আর জোরপূর্বক শ্রম বন্ধের অজুহাত দেখিয়ে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা থেকে শুরু করে চীনের মতো 60টি দেশের ওপর এই বিশাল শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এর ফলে বিশ্ব বাণিজ্যের হিসাব নিকাশ যেমন পাল্টে যাচ্ছে, তেমনি নতুন এক শঙ্কার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের লাখো খেটে খাওয়া মানুষ। এমনটাই খবর রয়টার্সের। 17টি দেশের পণ্যের ওপর 10% শুল্ক বসানো হয়েছে। অন্যদিকে চীন সহ বাকি 43টি দেশের ওপর বসানো হয়েছে 12.5% শুল্ক। আমেরিকার মোট আমদানির প্রায় 99.4%ই এই শুল্কের আওতায় পড়বে। তবে স্বস্তির বিষয় হলো তেল, গ্যাস, সার ও নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য এই তালিকার বাইরে থাকছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৃহস্পতিবার মধ্যরাতে ট্রাম্প প্রশাসনের জারি করা অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর অধীনে নতুন এই শুল্ক কার্যকর করা হয়েছে। 28 জুলাই রাত 12:01 পর্যন্ত যেসব পণ্য পরিবহনে থাকবে সেগুলো কেবল এই কর থেকে আপাতত ছাড় পাবে। বিশ্লেষকরা বলছেন, এর নেপথ্যে রয়েছে হোয়াইট হাউসের এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের একটি শুল্ক নীতি বাতিল করে দিয়েছিল। সেই আইনি বাধা এড়াতেই এবার মানবাধিকার লঙ্ঘন এবং বাধ্যতামূলক শ্রম বা ফোর্সড লেবারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধি জেসিমন গ্রিয়ার স্পষ্ট জানিয়েছেন, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি বন্ধে আমেরিকা বদ্ধপরিকর। আর এখন অন্যান্য দেশেরও সেই একই পথে হাঁটার সময় এসেছে। এছাড়া এই শুল্ক যুদ্ধে সবচেয়ে বড় টার্গেট চীন, সেটিও স্পষ্ট। উইঘুর মুসলিম সংখ্যালঘুদের শ্রম শিবিরে আটকে রেখে কাজ করানোর যে দীর্ঘদিনের অভিযোগ যুক্তরাষ্ট্রের রয়েছে, বেইজিং তা বরাবরের মতোই অস্বীকার করে আসছে। তবে ট্রাম্প প্রশাসন পরিষ্কার করে দিয়েছে, চীনের সাথে চলমান বাণিজ্য স্নায়ুযুদ্ধ সহসাই থামছে না। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের দাম 10% বেড়ে গেলে রপ্তানি কমার মারাত্মক ঝুঁকি তৈরি হবে। আর কারখানায় অর্ডার কমলে কাজ হারাবেন আমাদের দেশের হাজারো সাধারণ পোশাক শ্রমিক। পরাশক্তিদের বাণিজ্য যুদ্ধ ও নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখার এই চালে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে উন্নয়নশীল দেশের খেটে খাওয়া মানুষ। আন্তর্জাতিক রাজনীতি আর অর্থনীতির এই মারপ্যাচে বাংলাদেশের মতো দেশগুলোর এখন নতুন বাজার খোঁজার ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কোনো বিকল্প নেই। রিয়াদ হোসেন, কালবেলা।